হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টাইটেল দেখেই সবাই বুঝতে পারছেন কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো চলেন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছিলেন কিছুদিন যাবত কেন আমি এফআই বাইকটা নিলাম না, কেন কার্বোরেটর নিলাম। বর্তমান সময়ে এফআই থাকতে কেউ কার্বোরেটর বাইক নেয় নাকি, এইসব বিভিন্ন কথাই জিজ্ঞেস করতেছিলেন। তো কার্বোরেটর বাইকটা নেওয়ার মূল কারণ ছিল কার্বোরেটর বাইকটার দাম একটু কম, এফআইয়ের তুলনায় দাম একটু কম। আবার হ্যাঁ, অনেকে বলছেন যে তাহলে আপনার কার্বোরেটর আর এফআইয়ের মধ্যে তো বেশি একটা পার্থক্য না দামের। হ্যাঁ, ঠিক বলছেন, সামান্য একটু ব্যবধান। বাট যখন আমি গাড়িটা কিনছি তখন একটু বাজেটের সমস্যা ছিল আমার, তাই আর কি কার্বোরেটর বাইকটা নেওয়া হয়েছে। তারপরে এফআই বাইকের মধ্যে শুধু সেলফ স্টার্ট, কোনো কিক নাই, এটা একটু আমার কাছে সমস্যাই মনে হয়েছে। ধরেন অনেক সময় সকালবেলা সেলফে স্টার্ট দিতে সমস্যা হয়, কিক থাকলে আপনার সমস্যাটা হয় না। আর বিশেষ করে শীতকালে আপনার সেলফে স্টার্ট অনেক সময় নিতে চায় না ঠান্ডার মধ্যে। তো সেক্ষেত্রে যদি আপনার কিকটা থাকে, কিক দিয়ে স্টার্ট দিলে বাইকের জন্য ভালো হয়। তারপরে আমি গাড়িটা চালাই, আমার বেশি গাড়ি চালানো হয় গ্রামের রাস্তায়, মাটির রাস্তা, সেখানেই চালানো হয়। আর গ্রামীণ রাস্তায় আপনার এফআই এর থেকে কার্বোরেটর বাইকটা আর কি বেস্ট। গ্রামীণ রাস্তায় চলাচলের জন্য কার্বোরেটর বাইকটাই ভালো, এর জন্য আর কি। কার্বোরেটর বাইকের তুলনায় এফআই বাইকের পার্টসের দাম অনেক বেশি হয়। তারপর এফআই এর তুলনায় কার্বোরেটর বাইকের পার্টসের দাম অনেকটা কম। কার্বোরেটর বাইকের পার্টস অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়। বিশেষ করে কার্বোরেটর বাইক সার্ভিসিংয়ের ক্ষেত্রে এলাকার সার্ভিস সেন্টারে গেলেই সার্ভিস করা যায়, কিন্তু আপনার ওই এফআইটা সব জায়গায় সার্ভিস করা যায় না, ভালো টেকনিশিয়ান না হলে হয় না। তো আমার এফআই সার্ভিসিংয়ের জন্য যেতে হবে সেই শহরে, বরিশাল শহরে। এইসব বিশেষ কিছু কিছু কারণের জন্যই এফআইটা নেওয়া হয় না। তো এসব খুঁটিনাটি কিছু সমস্যার কারণে কার্বোরেটর বাইকটা আমার পছন্দের ছিল। তো আশা করি সবাই বুঝতে পারছেন কেন এফআই না নিয়ে কার্বোরেটর বাইক নিলাম। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর বাইক রিলেটেড কোনো তথ্য জানার থাকলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।